তুমি কতটা কষ্টে আসো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। ক্যাপশন দেখেই হয়তোবা অনেকে বুঝে গেছেন মায়ের হাতে রান্না। মায়ের হাতের রান্না মানে স্পেশাল অবশ্যই কিছু আছে। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো দেখতেই তো পেলেন, এখানে আমি কিছু দেশি মুরগি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একদম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আগের মায়ের হাতের রান্নাগুলোই অন্যরকম। মারা রান্না করতো অন্যরকম করে। আমি দেখেছি আমার মা এভাবেই রান্না করতো। আমার মা, আমার শাশুড়ি সত্যি এভাবেই রান্না করে। আর রান্নাগুলো খেতে কিন্তু দারুণ হয়, মনে হয় মুখে লেগে থাকার মতো রান্না। তো যাই হোক, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি মুরগিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর আমরা কি করতেছি, আধুনিক যুগের মেয়েরা হয়ে একদম পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে রান্না করতেছি। হ্যাঁ, রান্না আমাদের ভালো হয়, তবে ওই তৃপ্তি, ওই স্বাদ আমরা সত্যি পাই না। মায়ের হাতের রান্না, শাশুড়ি হাতের রান্না সত্যি অতুলনীয়, একদম মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, আমি একদম মাংসটা খুব ভালো করে ভেজে নিয়ে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আসলে এখানে আমি ঘরে থাকা মশলাগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, এক কথায় সব দিয়ে দিয়েছি। দিয়ে মনের মাধুরী নিয়ে কষিয়ে নেব। ওই যে বললাম মায়ের হাতে রান্না, আর মারা অনেক সুন্দর করে কষিয়ে নিত এবং ধৈর্য সহকারে রান্না করতো। এখানে কিন্তু আমার একদম মশলার পানি বের হয়ে গেছে। আমি এখন পর্যন্ত কোনো এক্সট্রা এখানে পানি দেইনি। ওই যে বললাম খুব ভালো করে কষিয়ে নেব। আসলে রান্না একটা ধৈর্য আর আর্ট। আপনি ধৈর্য সহকারে যে কোনো রান্না করবেন, আপনার রান্না ভালো হবে। আপনি একটু সময় নিয়ে রান্না করবেন, আপনার রান্না কিন্তু ভালো হবে। তো যাই হোক, আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে আসলে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। কারণ যেহেতু আমার দেশি মুরগি, আমার ভেঙে যাওয়ার চান্স নেই। আর দেশি মুরগি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি মানে কষাইতে কষাইতে আসলে মাংস একদম সেদ্ধ করে ফেলিয়েছি, একটু সময় নিয়েই কষিয়ে নিয়েছি। তো মোটামুটি কিন্তু আমার কষাকষি একদম রেডি হয়ে গেছে। জাস্ট পানি দিয়ে আমি ঢেকে দেবো। আসলে ওই পানি দেওয়ার ভিডিওটা আসলে আমি এখানে দেখাইনি, কারণ ভিডিওটা একটু বড় হচ্ছিল, তাই ভাবলাম যে মুখেই এভাবে বলে দেই। তো দেখেন কি কালার আসছে, দেখেই লোভনীয় হচ্ছে। অথচ আমি কিন্তু এখনও পরিমাণ মতো পানি দেইনি। তো যাই হোক, আসলে মা, চাচি, শাশুড়ি বলেন, এদের হাতের রান্নার টেস্টেই অন্যরকম। এরা অল্প তেলে, অল্প পেঁয়াজে, অল্প মরিচে রান্না করবে, অল্প মশলায় রান্না করবে। সত্যি রান্না যেন মুখে লেগে থাকে। এদের ভর্তা বলেন, এদের যে কোনো ভাজি বলেন, সত্যি অসাধারণ লাগে। তবে চাকরির সূত্রে আসলে অনেক দিন থেকেই বাহিরে থাকা, আর ঠিক এ কারণে মায়ের হাতের রান্না, শাশুড়ির হাতের রান্না, সবার রান্নাগুলো আসলে খুব মিস করি। তো যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু মুরগির একদম ফাইনাল লুক চলে আসছে, জাস্ট খাওয়ার অপেক্ষা। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে রসে ডোবা রসগোল্লা। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা পাশে আছেন বিধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আপনাদের সাপোর্ট, ভালোবাসা সত্যি অতুলনীয়। ভালো থাকবেন। শুভ দুপুর।